চাই, যারা সন্ত্রাসী তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স ঘোষণা করতে হবে। আমরা আশা করবো তারেক রহমান সেই জায়গায় তিনি তার নেতা কর্মীদেরকে সামলাবেন এবং দেশের একটা সুন্দর গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য তিনি কাজ করবেন। একই সাথে আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাস গুলোতে বিভিন্ন ধরনের হুমকি আসছে, আমাদেরকে ভয় ভীতি দেখানো হচ্ছে, দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। আরে ভাই, আমরা সাবধান করছি, এই হুমকি রাজনীতি এখন চলবে না। এই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোন একজন শিক্ষার্থী গায়ে যদি একটা টোকা পড়ে, আমরা আমাদের জীবন আমরা তাদের সামনে গিয়ে দাঁড়াবো আবু সাইদের মতো। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের কোনো ক্যাম্পাস গণরূপ তৈরি করতে চাই, গ্যাস কালচার তৈরি করতে চাই, সে আবার ভাইয়ের পলিটিক্স তৈরি করতে চাই, সে আবার দাসের রাজনীতি করতে চায়, আমরা হইতে দিব না, আমরা বেঁচে থাকতে এটা হইতে দিব না। সেটা চলবে না, সে রাজনীতি গম হয়ে গেছে। সুতরাং কেউ যদি আবার মনে করেন যে না ক্ষমতা আসছি, আমি ক্ষমতা দেখায় হল দখল করবো, আমি ক্ষমতা দেখায় কারোর উপর নির্যাতন করবো, জুলুম করবো, সেগুলো চলবে না। যে করবেন তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জারি রাখবো। আমরা যদি দেখতে পাই এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা আশ্বস্ত করছি, আপনারা কাউকে ভয় পাবেন না। সে যে হোক, কিন্তু হুমকিতে আমরা ইতিমধ্যে ডাকছি, আমাদের পেজে ঘোষণা দিয়েছি, আইন ও মানবাধিকার সম্পাদক নাম্বার দিয়েছেন, একটা মেল দিয়েছি। কেউ যদি হুমকি দেয় আমাদেরকে অভিযোগ দিবেন, আমরা দেশীয় আইন এবং বিশ্ববিদ্যালয়ের যে আইন সেই অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা চাই না এই কথা আমাদের বসলে আমরা চেয়েছিলাম জুলাই বিপ্লব বাংলাদেশ হবে একটা ঐক্যের বাংলাদেশ, নতুন বাংলাদেশ হবে কিভাবে আমরা সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিতে পারি বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, সাহিত্য, সংস্কৃতির মাধ্যমে এবং জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশকে একটু পূর্ণাঙ্গ নেশন হিসেবে কিভাবে বিল্ড আপ করতে পারি, সে বাংলাদেশ হবে। এবং নির্বাচন পরবর্তী আমরা সেটা আশা করেছিলাম, কিন্তু যে সহিংসতা, যে সংঘর্ষ এবং যেভাবে হুমকির যে রাজনীতি প্রতিযোগিতা শুরু হয়েছে, যেটা খুবই অপ্রত্যাশিত। তো আমরা আশা করবো এখন সময় আছে, সরকারি দল বিরোধী দল যারা আছেন আপনারা দ্রুত বসে নেতা কর্মী যারা আছে সারা দেশে যারা উচ্ছৃঙ্খলা করছে তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন এবং এর মাধ্যমে আমরা একটা সুন্দর সুসমৃদ্ধ একটা শহীদের আকাঙ্ক্ষা আলোকে নতুন বাংলাদেশ তৈরি করছি। আমরা আশা করছি সেই জায়গায় আপনারা সার্বিকভাবে আমাদের সহায়তা করবেন এবং দেশের যে সুন্দর একটা স্থিতি ব্যবস্থা তৈরি করার জন্য আমরা সবাইকে রিয়াকশন আমরা ধন্যবাদ।